85 গ্রাম সোনা হতে গেলে তারপরে যাকাত ফরজ হয়ে গেল। যদি চাঁদি হয় 595 গ্রাম, তাহলে আপনার উপরে চাঁদির যাকাত ফরজ হয়ে গেল। এমন কোন লোক নাই যার অনেক অনেক হাজার হাজার লোক আছে যার বাড়িতে 85 গ্রাম চাঁদি সোনা আছে, এটা যাকাত দিতে হয় না। আল্লাহ নবীর কাছে একটু নিয়ে চলে গেছে। আর ওইটার উপর দুটা শরীরে কাঙ্গান আছে, ছোট দুটা মেয়ে আছে, তার হাতে কাঙ্গান দেওয়া আছে। রাসূল অনুমান করছে যে এই কাঙ্গান অনেকটা ওজন বেড়ে যাবে। রাসূল বলেন আত্মবাদ দিয়া রে যাকাত হেলা, ওরে মহিলা তোমার দুটা মেয়ের কাঁধে তো হাতে তুমি কাঙ্গান দিয়ে গেছো, এই কাঙ্গানটার এই জেওয়ারটার এই যে সুন্দর সোনা আছে এখানে তুমি কি আড়াই করেছো টাকা দিয়েছো? বলে না দিইনি। আল্লাহ বলেন আপনি মানে তুমি কি ভালোবাসো এটা যে তোমাকে এই কাঙ্গানের বিনিময়ে জাহান্নামের আগুন তোমার হাতে পরিয়ে দেওয়া হবে? এটা তুমি ভালো মনে করো, কেন তুমি যাকাত তুমি দাওনি বলো? যেমন বলো মেয়েটা দুঃখের ঘরে তাড়াতাড়ি কাঙ্গানা খুলে আমাকে দিয়ে দিয়েছে, হুজুর আপনি যেখানে বলেছেন খরচা করে দেন। ইসলাম এত সূক্ষ্ম একটা ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমরা মসজিদে জলসা করতে আরম্ভ করেছি, শিশু মাদ্রাসায় মসজিদটা করতে হবে, কিন্তু কই যদি আমরা 10-20টা লোক দাঁড়িয়ে যাই, 25টা লোক দাঁড়িয়ে যাই, মসজিদ করবো 1 বছর মসজিদ হবে, মসজিদ দিলে তো হবে। ভাইরা শুনুন, আর 2-1টা হাদিস শুনুন, তারপর ইনশাআল্লাহ আগাছা করা যাবে। আমি যাকাত দিলাম না, আর কিছু লোক আছে জানেন যাকাতও দিই না, ওষুধ বের করি না, আমরা কিছু বের করে রাখি, কিন্তু কিছু লোক আছে আবার দান দেওয়ার পরে বলছে ওটা আমার বাবা দান ফিরিয়ে দিলাম। এমন লোক আছে না দান করে যে মসজিদে জমি দিয়ে গেছে, আর তারপর ওয়ার দখল ছাড়া ছাড়া দখলই দেয় না, দখল দেয় না। রাসূলের পাক 3টা উদাহরণ এত খারাপ দিয়েছেন যে ওই উদাহরণগুলো নিয়ে আসা যায় না। রাসূলের পাক একদম দুঃখ সহকারে উদাহরণ দিয়েছেন, খুবই উদাহরণ দিয়েছেন, নোংরা উদাহরণ। আল্লাহ নবী কোনো নোংরা কথা বলতেন না, নকল করে বলতেন না, কিন্তু কত আল্লাহ নবী খেপেছিলেন যে 3টা উদাহরণ দিয়ে নোংরা করিয়েছেন। কি বলেছেন? ওই পুরুষ গালাকে নোংরা উদাহরণ দিয়েছে যে পুরুষ গালা স্ত্রীর সাথে উঠে আর বসে পিঠে। কি বলছেন আমি? খাল ফালে ওই পুরুষটা ওই বোকার মতো একটা বোকা যায় একটা পাঠা একটা পাঠির কাছে, আর পাঠির কাছে যাওয়ার পরে ভালোবাসা করে। যখন তার কাজটা পরিপূর্ণ হয়ে গেল, যখন তার মনে যৌন ক্ষুধা মিটে গেল, তখন ওই বোকাটা করে কি ওই ছাগলটাকে পাঠিটাকে সিংহে উঠিয়ে আকাশ মেরে ফেলে দেয়, বলছে তুই সরে যা। নবী বললেন ওই লোকটা যে লোকটা স্ত্রী রাতে যায় আর সকাল স্ত্রীকে লাঠি দিয়ে পিটে, ওই বোকার মতো ওই পুরস্কার ওই বোকা বললেন। মারি কি করে তার স্ত্রীকে মারি কি করে? এই না জানো অবশ্যই করে আমরা যে স্ত্রীকে আমি প্রাণ করে চাই, মন বহালায়, যার কাছে আমার শান্তি হয়, আবার তাকে পিঠে লাঠি দিয়ে রাসূলের পাক বললেন ওই পুরুষটা যে পুরুষটা স্ত্রীকে রাতে নিয়ে থাকে আবার সকলকে ব্যাঘাত মারে আর পিঠে, ওই বোকা হলো। আর কি বললেন? কিছু লোক আছে সমাজের মধ্যে দোদুল্যতা দুমুখা, উখানে গিয়ে ওর মতো এই এত বড় পাপ এটা সমাজে আছে। এরা শান্তি চায় না, সমাজকে গন্ডগোল করে সমাজকে নষ্ট করে। এই কিছু লোক আছে ওর কাছে গিয়ে ওর মতো কথা, ওর কাছে ওর মতো কথা বিবাদ বাঁধিয়ে দেয়। কি বললেন? সাফিল আখিরাতে তাইলু ইলাহা বিমাদাতান তাইলাহা বিমাদাতান। এই লোকটা যে লোকটা যার কাছে যায় তার মতো কথা হয়। এই লোকটা কেমন? ওই রুহাবতীর মতো
আছে, এর যে একটা পাঠা আছে, এবার ওই পাঠার কাছে গিয়ে নিজের মনস্কার আপ্লা করে নেয়, আবার যখন সেখানে চিনা হয়, আবার এখানে চলে আসে, আবার এখানে কাজ পোড়া করে, এবার তাই হারা দুটা মুখা বোকার মধ্যে দৌড়াদৌড়ি করে, ওই লোকটার ভয় কত যে লোকটা দুমুখা হয়ে সমাজকে গন্ডগোল লাগায়। কত নোংরা উদাহরণ বলেন তো। রাসূলুল্লাহ বলছেন আমি বলি এত নোংরা উদাহরণ। আর একটা উদাহরণ দিয়েছেন ভাই, 4টা প্রাণী এমন খাদ্য আছে, 5টা প্রাণী যে প্রাণীগুলো হাল হাল কিছু বুঝে না, তার মধ্যে একটা কুকুর আছে জানেন। কুকুর কি করে? পেট ভরে খাওয়ালো, আর পেট ভরে খাওয়ার পরে তখন পর্যন্ত তার মন ভরবে না, পেট পুরো খেতে যখন এই মুখের কাছে তার খানা ধোয়া আছে, যখন তার মন ভরলো না, এবার সে উল্টি করে দিয়ে আবার সে উল্টিতে তার খেয়ে তার বুমকে খেয়ে নেয়, বমি করে দেয়, আর বমি করার পরে খেয়ে নেয়। আল্লাহ নবী বলেন ওই লোকটা, যে লোকটা এই কুকুরের লোকটা, যে লোকটা একবার দান করে দিল, মসজিদ দান করে দিল, টাকা দান করে দিল, জমি দান করে দিল, আর তারপরে তার ছেলে বা তারাই ওই জমিতে খেতে লাগে, ওই লোকটা এমন হারাম খোর, এমন হারাম খায়, যেমন কুকুরটা বমি করে আবার বমি খায়, সে লোকটা সে বমি খাওয়ার মতো যে দান করে আবার ফিরিয়ে নিল। এমন লোক আছে না? কত আপনি দান করেছে, তারপর দান আবার ফিরিয়ে আবার চলে গেছে। বাবা দান করছে, ছেলেরা লেগে খেতে যাচ্ছে। উত্তর দিও কাউকে, আমাদের উত্তর দিও, তোর রক্ত তোর মাংস সবই হারাম, তোর মামার মঞ্জুর হবে না, তোর রোজা মঞ্জুর হবে না, হয়তো কোনো হবে না, এবার মঞ্জুর হবে না, একটা হবে না। তুমি দান করার পরে খাচ্ছ, জমিটা তোমার, ওই জমির ফসলে তোমার শরীরে গেল, তারপর তোমার হারাম হয়ে যাবে। তুমি বলেন মুই সাহেব 10 কাঠা দান করেছে, আমার বাড়ি 50 বিঘা জমি আছে, 50 বিঘা জমির সাথে 10 বিঘা ফসল কয়টা হয় বুঝা পাওয়া যাবে না। ঠিক আছে, শুনুন হুজুর বলছেন মানিস্তারা সাওবা বেতন দারাইবা ওয়াফিদার হারামু লা ইয়াকাল্লাহু সালাতাও মাদাম আলাইহি। নবী আবার বললেন একটা কাপড় কেউ 10 টাকা দিয়ে খরিদ করলো, 10 টাকা খরিদ করলো, আর তার মধ্যে 1 টাকা হারাম, 9 টাকা হালাল, একটা হলো হারাম। বলছে ওই হারাম টাকার কারণে একটা হারাম টাকা, 9টা হালাল টাকা, 9টা হারাম টাকার মূল্যকে পানি করে দিলে একটা হারাম টাকা। ওই হারাম টাকার কাপড়ে 9 টাকা হালাল আছে, একটা হারাম আছে। 10 টাকা কাপড় খরিদ করার পরে যদি ওই কাপড় পরে কেউ নামাজ পড়ে, নয় বলেন আল্লাহ ইয়াকাল্লাহু সালাতাহু, আল্লাহ তার নামাজ কবুল করবে না, নামাজ কবুল করবে না। মাদা আলাইহি, যদি কোন তার পোশাকে থাকবে কাপড়, নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। ওয়া ওদের সুন্নাতা লাম ইয়াকুন সাল্লাল্লাহু, ওই আমার দুটা কান বইলা হয়ে যাক, বলি হয়ে যাক, যদি আমি এই কথাটা আল্লাহর বাড়ির কাছে না শুনে থাকি। 10 টাকা কাপড় কিনলো, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এই হারাম টাকা 1 টাকাতে যতদিন তার পোশাক থাকবে নামাজ কবুল হবে না। আমার মুসলমানের কাজ করে বাড়িতে আপনি বসে আছেন, আর আল্লাহ তাআলা বলছে, নিয়ম বলছে এই করো, এই করো, এই করো, এই করো। ভাই আমার যাদের মাল আছে যাকাত দিয়ে দিবেন, ওষুধ দিবেন, ফেরত দিবেন, সব দিয়ে দিবেন, কিন্তু বাড়ির মধ্যে যেগুলো ওষুধ দেওয়া হয় সেগুলো দান করতে হবে, দান করতে হবে। কিছু লোক আছে ওষুধ বের করে আর কি দিব না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকারুন লাহুম। নবী তাদের কাছে তুমি যাকাত দাও, মাল দান দাও, আর দান দিয়ে পরে করবে কি? তার 3টা লাভ হবে। দান দিতে গেলে 3টা লাভ কি? তুতাহিরুহুম, তাদের গুনাহ মাফ হয়ে যাবে। দান করলে গুনাহ মাফ হয়, দান করলে গুনাহ মাফ হয়, বলছে গুনাহ মাফ করতে হবে। তুতাহিরুহুম, নবীরে তুমি মানলাও, আর দান লাও, আর দান নিয়ে করো কি?